মানুষকে বুঝাইতে পারতেছি না যে আমি কোনো অন্যায় করি নাই, অন্যায় করলে তো আমি আমার ব্যাক আসতাম না। মানুষকে ট্রাস্ট করাইতে পারলে যে আমি সৎ, সেক্ষেত্রে হয়তো বা ঘুরে দাঁড়াবো, কিন্তু কতদিনে ট্রাস্ট করাইতে পারবো, কতদিন মানুষ আমাকে বিশ্বাস করবে, সেটা তো এনজিও সংগঠন গ্রুপ বা বড় সেলিব্রিটি আমাদের আসলে কিছু দেয় না, বুঝছেন। এমপি মন্ত্রী যারা আসে এরা আসলে কিছু দেয় না, একদম ওপেন ক্যামেরায় বলতেছে। এমপি মন্ত্রীরা খামের মধ্যে 10,000 টাকা দেয়, মিডিয়া দেখায় বা সংবাদ মাধ্যম দেখায় যে অর্থনৈতিক সাহায্য করছে। ওই নিউজটা হওয়ার কারণে পরবর্তীতে 1-2 মাস আমাদের সাহায্য আসে না। আমাদের নিয়ে এমন একটা নেগেটিভ ছড়াই গেছে, ইস্যু হয়ে গেছে দেশে। কেউ মানুষ আমাদের ট্রাস্ট করে যে সহযোগিতা এগিয়ে আসবে, এবং মানুষকে বুঝাইতে পারতেছি না যে আমি কোনো অন্যায় করি নাই, অন্যায় করলে তো আমি আমার ব্যাক আসতাম না, বা এত প্রশাসনিক বিচার আচারের মধ্যে দিয়ে সত্যতা না থাকলে তো আমি আর প্রতিষ্ঠানে আসতাম না, প্রতিষ্ঠান পুনরায় চালাইতে পারতাম না। শুভাকাঙ্ক্ষীর যাদের, আমাদের একটা সময় ভালো ভালো শুভাকাঙ্ক্ষী ছিল, যারা আমাদের ডোনেশন করতো, দান করতো, সহযোগিতা পাঠাতো, সেই ইটা কমে গেছে আর কি। যার কারণে আমাদের অর্থনৈতিক অবকাঠামোটা খুব খারাপ পর্যায়ে চলতেছে। কি বলবো, বেঁচে থাকাটাই মানে সহকর্মীদের বেতন থেকে শুরু করে ওষুধ, বাবা মাদের কাপড় চুপুর, বাবা মাদের টয়লেটের সামগ্রী, আমাদের লাকড়ি থেকে শুরু করে সব কিছুতেই এখন মানে নিজেদের বলতে নিজেদের খুব খারাপ পরিস্থিতি হয়ে গেছে আর কি। আর কত, আর আমি গত 1.5-2 বছর ধরে তো একাই টাইনে আসতেছি। মানুষকে ট্রাস্ট করাইতে পারলে যে আমি সৎ, সেক্ষেত্রে হয়তো বা ঘুরে দাঁড়াবো, কিন্তু কতদিনে ট্রাস্ট করাইতে পারবো, কতদিন মানুষ আমাকে বিশ্বাস করবে, সেটা তো একমাত্র আল্লাহই জানে। আমাদের শুভাকাঙ্ক্ষী অল টাইম যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারবে, এসে বাবা মা ঘুরে দেখাতে পারবে। আমরা যেটা আগেও ছিল আমাদের যেটা, যে এনজিও সংগঠন গ্রুপ, এগুলি হয় কি, এগুলি এনজিও সংগঠন গ্রুপ বা বড় সেলিব্রিটি বা এরা না, আপনাদের সত্যিকার অর্থে বলি, এদেরকে নিষেধ করি কেন, এরা আমাদের আসলে কিছু দেয় না, বুঝছেন। এমপি মন্ত্রী যারা আসে এরা আসলে কিছু দেয় না, একদম ওপেন ক্যামেরায় বলতেছে। এমপি মন্ত্রীরা খামের মধ্যে 10,000 টাকা দেয়, মিডিয়া দেখায় বা সংবাদ মাধ্যম দেখায় যে অর্থনৈতিক সাহায্য করছে। ওই নিউজটা হওয়ার কারণে পরবর্তীতে 1-2 মাস আমাদের সাহায্য আসে না। যার জন্য আমরা এনজিও যেগুলি বা সংগঠন যেগুলি আছে, এরা ব্যানার ট্যানার দেয়, কিন্তু ব্যানার ট্যানার আড়ালে যখন এরা এই ছবিগুলো আবার উন্নত ছড়াই দেয়, তখন মনে করে যে অমুক এনজিও দিচ্ছে মানে অনেক কিছু দিচ্ছে। আসলে এনজিও সংগঠন গ্রুপ যারা আসে এদের নিষেধ করি, কিন্তু ফ্যামিলি থেকে যে কোনো শুভাকাঙ্ক্ষী যে কোনো মুহূর্তে ঘুরে আসতে পারবে। আমরা নিষেধ করি সেলিব্রিটিরা আসলে সত্যি করতে, এরা তো খামে দেয় টাকা পয়সা, এরা তো মিডিয়ার সামনে ওপেন দেয় না যে 10,000 দিছি না 10 লাখ দিছি, এরা দেয় খামে। তো মিডিয়া প্রচার করে যে অর্থনৈতিক সহযোগিতা করছে, কিন্তু আসলে দেয় 10,000 টাকা। ওই 10,000 টাকার কারণে আমাদের এখানে আগে মানে 2024 সালে অনেক বড় বড় ক্রিকেটার সেলিব্রিটি এরা যারা আসতো, মানে সত্যি কথা বলতে এরা না আসাই ভালো আমাদের জন্য ফ্যামিলি শো আসলে, যাদের মানে যতটুকু সামর্থ্য আছে, যার কারো 10 টাকা সামর্থ্য, ওই 10 টাকা দিলেই ভালো। কিন্তু আমরা এনজিও সংগঠন গ্রুপ বা সেলিব্রিটি নায়ক নায়িকা বাদে আমরা সবাইকে আসতে বলি যে আপনারা ব্যক্তিগতভাবে ঘুরে দেখার জন্য যে কোনো সময় আসেন, এবং আমাদের সাথে চাইলে আপনি যদি চান যে আমাদের সাথে থাকবেন, তাও থাকতে পারবেন, অসুবিধা নেই।